যখন আমার বাবা পিটাইতে গেছিল তখন শিয়াল আমার বাবাকে কামড়ায় নিছে হাতে মুখে, মানে অতিরিক্ত কামড়াইছে। এখন সদর হাসপাতালে ভর্তি আছে। পিছন পাশ দিয়ে আসে শিয়াল কামড় দিছে। সে কামড়ায় তবুও উনি ছাড়েনি, শিয়ালটাকে ভয়ে মারতেছিল। কয়েকদিন ধরে এই শিয়ালের যে আতঙ্ক, মানুষকে যাইলেই পিটা কামড় দেয়, তারপরে কয়েকদিন ধরে এইভাবে মানুষকে আতঙ্ক করে, আহত করে। মানুষ ভয়ে এখন কান ধরে যাচ্ছে না। মানুষও কামড়াচ্ছে, ছাগলকে কামড়াচ্ছে, গরু কামড়াচ্ছে, অত্যাচারে থাকা যায় না। তো এই জন্য লাঠি লুঠিলে গরু ছাগল গরু থাকা হয়েছে। এই যে শিয়ালের অত্যাচার, 2 মাস থেকে গরু ছাগল সবগুলো নিয়ে পালাচ্ছে। এই লাঠি নিয়ে এখানে বসে আছি। এখানে আমাদের গরু বাঁধা ছিল, যখন গরুটা ভেবাভাবি করতেছিল, ডরাইতেছিল, তখন আমার আব্বু আসে, শিয়ালকে ধার করছিল, আমাদের বাসায় আসছিল। তখন আমার বাবা পিটাইতে গেছিল, তখন শিয়াল আমার বাবাকে কামড়ায় নিছে হাতে মুখে, মানে অতিরিক্ত কামড়াইছে। এখন সদর হাসপাতালে ভর্তি আছে। উনাকে ধরছে কামড়ায় তবুও উনি ছাড়েনি, শিয়ালটাকে ভয়ে মারতেছিল। মারতে আর কি, আর ওইদিকে তখন সবাই আসে আমার চাচা শ্বশুর আবার লাঠি দিয়ে তখন ওটাকে মারে ফেলছে। গরু পানি খেলে হেলে আর কি টয়লেট যাচ্ছিলাম, টয়লেট হাতলা ধেরে ওই আর কি গেটের সামনে আসছি, মুরগিলা শব্দ করছিল, তখন আর কি ধার করছিলাম। শিয়ালটা গেট দিয়ে খুলেছি, আসে হেনে এরিটা কামড়ায় ধরে আসে একদম। আমার তো বিঘার হাত মুখত ফুটলা। মানুষের ক্ষেত বাড়িতে আলু বাড়িতে বীজ দিয়েছিলাম, পিছন পাশ দিয়ে আসে শিয়াল কামড় দিছে। ব্যথা শিয়াল তো এই ঝাড়বাড়ি জঙ্গল বাড়ি থেকে আসে, ওখানে গরুটা বাঁধা আসলো, ওখানে আসে কামড় দিছে। কামড় দিয়ে গরুগুলা ডরাইছে। তখন আমার যা বলছে যে কি গরুগুলার কি হইতেছে, দেখছে যে শিয়াল এই ধার করতেছে যখন, তখন ওই পাশে যায় ফের আবার আরেকটা মানুষের গরু কামড় দেয়। তো এইটা জানার পরে আমরা ওইখানে একটা সামাজিক সচেতনতামূলক সভার আয়োজন করেছিলাম, এবং এই সভা থেকে আমরা মেডিকেল টিম গঠন করে দিয়েছি, এবং স্থানীয়ভাবে যাতে এটার প্রোটেকশন, এটাকে আরো কিভাবে সামাজিকভাবে সুরক্ষিত রাখা যায় মানুষকে, এজন্য একটা সামাজিক একটা কমিটি করে দেওয়া হয়েছে চেয়ারম্যানের নেতৃত্বে। আক্রমণের আগে কিভাবে তারা নিরাপদ থাকবে, আক্রমণ হওয়ার সাথে সাথে তারা কি কাজ করবে, এবং পরবর্তী কি চিকিৎসা, এই 3টা পার্টে আমরা এটা ভাগ করে আমরা প্রতিরোধমূলক একটা নিছি, এবং প্রতিষেধক এটার যে মানে র্যাবিস ভাইরাস যেটার প্রকোপে শিয়াল বা কুকুর মানুষকে কামড়ায়, সেই টিকার সরবরাহ যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, এই জন্য আমরা ওইখানে যে কমিউনিটি ক্লিনিক আছে, সেই ক্লিনিক এবং জেলা স্বাস্থ্যকেন্দ্র, এখানেও আমরা এটা জানিয়েছি। জেলা প্রশাসক স্যারের মাধ্যমে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে, যাতে এখানে যে কোনো ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সাথে সাথে নিতে পারি।